ঘুমের ওষুধ খেয়ে এরকম মানুষ রয়েছে ঘুমাতে পারছে। যে 5টি কারণে শরীরে শক্তি কমে যায় এর মধ্যে 1 নম্বর হচ্ছে খাবার। হ্যাঁ, খাবার তো আমরা খাচ্ছি অনেক মোটা সোটা, দেখতে অনেক হেলদি মনে হচ্ছে, কিন্তু আমাদের শরীরে শক্তি অনেক কম, শক্তি পাচ্ছে। এর কারণ হচ্ছে আপনার বাইরের খাবার, প্রসেস খাবার, রেস্টুরেন্টের খাবার, এগুলো কিন্তু আপনি বেশি খাচ্ছেন। আপনি পানির বদলে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন। এই যে খাবারগুলো আপনি খাচ্ছেন, এতে করে দেখা যাবে যে আপনার শরীরে অতিরিক্ত পরিমাণ চিনি ঢুকছে। এটা কিন্তু আপনার অনেক বেশি ক্ষতি করবে, বাড়ির তেল। এছাড়া হচ্ছে বাজে খাবার, অর্থাৎ পুষ্টিহীন যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার শরীরে হচ্ছে। তো চেষ্টা করতে হবে যে এই প্রসেস খাবার, বাইরের খাবার, এগুলো অবশ্যই বাদ দেওয়ার জন্য। এগুলো যদি আপনি প্রতিনিয়ত খেয়ে যান, আপনার মোটা সোটা অনেক হবেন, কিন্তু শরীরে শক্তি হবে না। কারণ কি? এগুলো তো পুষ্টি গুণ নাই, শেষ হয়ে গেছে। 2 নম্বর যে কারণটা রয়েছে শরীরে শক্তি কমে যাওয়া, সেটা হচ্ছে ব্যায়াম না করা, হাঁটাহাঁটি না করা। দেখুন, আগেকার মানুষ গাড়ি ছিল না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো হাঁটার মাধ্যমে। তো এতে করে কিন্তু তারা অনেক পরিশ্রম করে। আর আমরা এখন দেখা যাচ্ছে খাচ্ছি, শুয়ে থাকছি, অফিসে যাচ্ছি, এতে করে আমাদের পরিশ্রম হচ্ছে না। আপনাকে অবশ্যই ন্যূনতম কিছু সময় পরিশ্রম করতে হবে। অনেকে বলবে যে আমি তো ঘরে অনেক কাজ করি, অফিসে অনেক কাজ করি, আমার তো অনেক পরিশ্রম হচ্ছে। না, এটা আপনার পরিশ্রম হচ্ছে না, এটা আপনার ব্যায়াম হচ্ছে না, এটা আপনার উপকার হচ্ছে না। হ্যাঁ, কিছু হচ্ছে, তবে উপকার কিন্তু আপনি পরিপূর্ণ পাচ্ছেন না। কারণ হাঁটা বলতে বা এক্সারসাইজ বলতে আমরা বুঝি এই প্রাকৃতিক ওয়েদারে আপনাকে আসতে হবে, রোদে হাঁটতে হবে, খালি পায়ে হাঁটতে হবে, এই প্রাকৃতিক সাথে আপনাকে মিশতে হবে। এই জায়গায় আপনি কিছু এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, 1-1.5 ঘন্টা সময় দেন, আধা ঘন্টা সময় দেন। এটা কিন্তু আপনার ন্যাচারালি আপনার অক্সিজেন পাচ্ছেন, আপনার ইমিউনিটি সিস্টেমটা কিন্তু দ্রুত বিল্ড আপ হচ্ছে। যতই বাসায় কাজ করেন, কিন্তু কিছু সময় আপনাকে বরাদ্দ করে রাখতে হবে যেন আপনি ওই জায়গায় একটু এক্সারসাইজ করবেন, প্রকৃতির সাথে মিশে রোদে হাঁটবেন। 3 নাম্বার যে কারণে আপনার শরীরে শক্তি কমে যাচ্ছে, সেটা হচ্ছে প্যাকেটজাত খাবার খাওয়া, দোকানের খাবার খাওয়া, সেমাই খাওয়া, নুডলস খাওয়া, ফাস্টফুড খাওয়া, রেস্টুরেন্টের খাবার খাওয়া। অনেকে দেখবেন বাইরে গেছে, বাইরে যাওয়ার ফলে সে হচ্ছে খিদা লেগেছে, ফাস্টফুড খাবার খাচ্ছে, কেক কিনে খাচ্ছে, জুস কিনে খাচ্ছে বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এতে প্রচুর পরিমাণ লবণ রয়েছে, চিনি রয়েছে বা অপুষ্টিহীন কিছু খাবার রয়েছে, যেটা খেলে আপনি পেট ভরবে সাময়িক সময়ের জন্য, বা আপনি অনেক বেশি মোটা হবেন কিন্তু শরীরে শক্তি থাকবে। এই ধরনের খাবার, কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার, এটা আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। শরীরে শক্তি কমে যাওয়ার আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে স্ট্রেস। দেখবেন বর্তমান সময়ে সংসারের যন্ত্রণা, ওয়াইফের যন্ত্রণা, হাজবেন্ডের যন্ত্রণা, ব্যবসার যন্ত্রণা, চাকরির যন্ত্রণা, বা কোনো একটা কারণে সে অনেক বেশি স্ট্রেস, রাতে ঘুমাতে পারছে না। ঘুমের ওষুধ খেয়ে এরকম মানুষ রয়েছে ঘুমাতে পারছে না। তাদের কি একসময় কি হচ্ছে? ডায়াবেটিস হচ্ছে, হাইপার টেনশন হচ্ছে, হাই কোলেস্ট্রল হচ্ছে। দীর্ঘ সময় যখন রাতে আপনি জেগে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখবেন খিদে লাগবে, কিছুক্ষণ পরে পরে খাবেন, এই খাবেন সেই খাবেন, এতে করে আপনার ওয়েটটা অনেক বেশি বেড়ে যায়। যারা অতিরিক্ত স্ট্রেস নিয়ে চলাফেরা করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি রোগাক্রান্ত হয়ে যায়, বিশেষ করে সহজে হাই কোলেস্টেরল, ডায়াবেটিস এবং অ্যাজমা বা অন্যান্য রোগ কিন্তু খুব সহজেই তৈরি হতে পারে। লাস্ট এবং 5 নম্বর হচ্ছে যে অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করা দরকার, যে কারণে মানুষ অনেক বেশি দুর্বল হয়ে যায়, সেটা হচ্ছে অনেকে বাজার থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ কিনছে, বিশেষ করে অনেকে মোটা হওয়ার জন্য। আমি অনেক হিস্ট্রি এরকম দেখেছি যে 1 সপ্তাহের ভিতরে তার 8-10 কেজি ওজন বেড়ে গেছে, গাল মুখ ফুলে এরকম হয়ে গেছে। সে হচ্ছে মোটা হতে যাচ্ছে, একটা ফার্মেসির কাছে গেছে, সে একটা বোতল ধরিয়ে দিছে অথবা কিছু স্টেরয়েড ওষুধ দিয়ে দিছে, খানিকের জন্য অনেক বেশি মোটা হয়ে গেছে, একেবারেও সে শক্তি পায় না। এই যে মোটা হলেন, শক্তি পেলেন না, স্টেরয়েড নিলেন, এটা কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেক বেশি ঝুঁকিতে ফেলবে। অন্যান্য ওষুধ আপনার শরীরে কাজ করবে না, বা ন্যাচারাল খাবার আপনি খেলেও সেটা আপনার রুচি হবে না। বা এক সময় দেখবেন আপনি খাবার অনেক খেতে পাচ্ছেন, এমন এক সময় আসবে যে আপনার খাবার একেবারেই খেতে পারবেন না এবং স্বাস্থ্যটা অনেক বেশি শুকিয়ে যাবে। এই যে 5টি কারণের কথা বললাম, এই কারণগুলোর মধ্যে যদি কোনো একটা কারণ আপনার মধ্যে থাকে, সেটা অবশ্যই আজ থেকে বাদ দিয়ে দিন এবং আপনার প্রকৃতির সাথে মিশে প্রাকৃতিক খাবার খেয়ে, আলোর পদার্থ খাবার খেয়ে আপনি জীবনযাপন করুন। আশা করি আপনি সুস্থ থাকবেন এবং ভিডিওটা আপনার আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেন, তারাও যেন এই ধরনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।